ভাড়া বাড়িতে চলছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান। ২০২২ সালে সংসদে বিল পাশের পর ২০২৪ সালে ৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তি হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলছে ভাড়া নেওয়া ভবনে। যদিও সদর উপজেলার কদমতলা এলাকায় ৭৫ একর জমি অধিগ্রহণের অনুমোদন পাওয়া গেছে, তবে ভবন নির্মাণের কোনো দৃশ্যমান কার্যক্রম এখনও শুরু হয়নি। এতে শিক্ষার্থীরা হতাশা ও ভোগান্তিতে পড়েছেন। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি শিক্ষার্থীদের। আমরা এখানে সুবিধাজনকভাবে ক্লাস করতে পারছি না, ভাড়া বাড়ি যেহেতু অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, আমরা নিজেদের ইচ্ছা মতো চলাফেরা বা সবকিছু করতে পারি না, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে অসুবিধা হয়। আমরা চাই যথাসম্ভব দ্রুতভাবে আমাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হোক। Admission open at Uttara University. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশ ৬-৭ মাস যাবত ধরে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস হচ্ছে, যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা আমরা ঠিকমতো পাচ্ছি না। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে নানামুখী সমস্যায় পড়েছেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ পরিস্থিতি মোকাবেলায় তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করছেন। অস্থায়ী ক্যাম্পাস থাকার কারণে আমাদের অনেক ধরনের অসুবিধা হচ্ছে, যেমন আমাদের ল্যাবের সংকটও অনেক আছে। একটা মাত্র ল্যাবের মধ্যে আসলে ক্লাস করা সম্ভব হয় না। আর আমাদের যে প্রস্তাবিত জায়গাটা সেটাও এখন আমরা হাতে পাই নাই। আমাদের যে প্রজেক্ট এরিয়াটা আছে অথবা রিসার্চ যে সেন্টার আছে, এই জিনিসগুলো নাই আমাদের। এটা হচ্ছে মেইন সমস্যা। যদি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস হয় তখন এই জিনিসগুলো থাকবে না। এদিকে দ্রুত স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের জন্য সদর উপজেলায় ৭৫ একর জমির প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে এবং যেখানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে এবং যেখানে আমরা ৫০ বছরের একটা মাস্টার প্ল্যান করব, যেখানে ক্যাম্পাস মাস্টার প্ল্যান এবং একাডেমিক মাস্টার প্ল্যান থাকবে। আমি আশা প্রকাশ করছি অতি দ্রুতই আমরা এই কাজগুলো সম্পাদন করতে পারবো। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।